জানেন তো, পৃথিবীর কোনো রান্নার বইতেই কিন্তু মায়েদের রান্নার জন্য আসল রেসিপিটা লেখা থাকে না। কারণ চিরাচরিত প্রথা মেনে কোনো রান্নাই মায়েদের কাছে পারফেক্ট হয় না। সন্তান যেটা ভালোবেসে হাসি মুখে খেয়ে নেয়, মায়ের কাছে সেটাই পৃথিবীর সেরা রেসিপি। নমস্কার, গৃহিণী দৃষ্টিকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তাটা শেয়ার করছি। এটা আমি কোনো দামি রেস্তোরাঁর নিয়ম মেনে চিজ বা হেভি ক্রিম দিয়ে বানাচ্ছি না। একদম সহজ উপায়ে ঘরের সাধারণ দুধ আর সেদ্ধ ডিমের সাদা অংশ দিয়েই তৈরি করছি। এই রেসিপিটা আমার নিজের মতো করে কাটছাঁট করে বানানো। আসল কথা হলো, আমার মেয়ে পাস্তা খুব একটা পছন্দ করে না, কিন্তু খেতেও চায়, কিন্তু স্বাদও ভালো লাগে না। তো মা হয়ে মেয়ের ইচ্ছাটা পূরণ করা দরকার। তাই আমি অনেক রকমভাবে পাস্তার রেসিপি করার পরেও যখন দেখলাম ওর মন ভরলো না সেগুলোতে, তখন আমি এই রেসিপিটা একবার ট্রাই করলাম। ব্যাস, ওর খুব পছন্দ হলো, ও খেলো, হাসি মুখে আনন্দ করেই খায় এখন। এই জার্নিটা থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি। আসলে রান্নার পারফেকশন বলে আলাদা কিছু হয় না। যার জন্য আমরা এত কষ্ট করে রান্না করছি, সে যদি তৃপ্তি করে এক চামচ মুখে তোলে এবং তার মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে, তখন সেই রান্নাটা 100-100 ভাগ পায়। মায়ের ভালোবাসা যে বড় কোনো সিক্রেট মশলা এই পৃথিবীতে আর বোধহয় তৈরি হয়নি। আসলে এই বাড়ির ক্ষুদে সদস্যগুলো মন রাখা খুব কঠিন। কখন যে ওদের কি ভালো লাগে, কখন যে ওদের কি ভালো লাগে না, মাঝে মাঝে নিজেরাও বুঝে উঠতে পারি না। পাস্তাটা আর একটুখানি বাকি, মোটামুটি রেডি হয়ে এসেছে, প্লেটে দেওয়ার সময়ও চলে এসেছে। চার দেয়ালের মাঝখানে থেকে জীবনটাকে আর মায়ের এই লড়াইটাকে আমি এইভাবেই দেখি। আপনাদের কি মনে হয়, মায়েদের ভালোবাসায় কি রান্নার আসল পারফেকশন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার গল্পটা শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই থাক, টাটা। আরেকদিন আরেকটা কোনো গল্প নিয়ে আসবো।